বাবা রে, দেখো দেখো এক পায়ে দাঁড়িয়ে পড়েছি আমি, কেমন হলো দেখো আমার ব্যায়ামটাও কেমন হলো বলো তো তোমরা। হ্যালো ছোট্ট বন্ধুরা, আরে দুর্গার বাড়িতে এখন তো সকালবেলা, চলো তো দেখে আসি আজকের গল্পে কি হয়। এখন তো সবাই ঘুমোচ্ছে, কেবলমাত্র ডলি জেগে আছে। এখানে তো যোগব্যায়াম করবে, না টেনে দেখতে থাকো। আজকে আমি সবাইকে উঠিয়ে ব্যায়াম করাবো বলেছি, মানে বলেছি। সবাই মিলে নাক ডেকে ঘুমোবে, খাবে, শুধু বসবে, কিচ্ছু করবে না। দেখি তো চারিদিকটা সুন্দর করে ম্যাটটা তো পেতে নিয়েছি, চেয়ারগুলোও সাইজ করে দিয়েছি। বাহ, এবার কিন্তু সবাই মিলে একসঙ্গে বসে ব্যায়াম করতে পারবে, দারুণ হবে। কতদিন আমি ব্যায়াম করিনি, এদেরকে সবাইকে আমি শেখাবো আমার মতন করে। আমি যেভাবে কলেজে শিখেছি দারুণ দারুণ সব যোগব্যায়াম, সেগুলো সব শেখাবো এদের। ও মা, মা ওঠো না, দেখো না পিপি না উঠে পড়েছে। আজকে তো ব্যায়াম করাবে বলছিল, তার জন্য উঠো উঠো, আমার তো খুবই ইচ্ছে করছে ব্যায়াম করব। এই বৃষ্টি ওঠ না, তুই উঠে যা না, আমায় ডাকছিস কেন? আমার ঘুম পাচ্ছে, আমার এখন ব্যায়াম করতে একদম ইচ্ছে নেই, একদম ডাকবি না। তুই তো ঘুমিয়ে পড়লি, তাহলে ব্যায়াম করবি না? ও মা তুমি ওঠো না, তুমি করবে না ব্যায়াম আজকে? আরে না না, আমি ওসব পারি নাকি, আমি তো ভয়ে শুয়ে আছি, তার জন্য উঠতেই পারছি না। উঠলেই তো আমায় বলবে ব্যায়াম করো ব্যায়াম করো। ওরে বাবা, ওসব তো আমি কোনোদিন করিনি, করবো কিভাবে কে জানে। যা, তাহলে কি কেউ ব্যায়াম করবে না নাকি? আমার তো খুব ইচ্ছে করছে, তোমরা না করলে আমি কিভাবে করব। ও বাবা তুমি ওঠো না, তাহলে তুমি করবে আমি করব। আরে আরে, আমি মাঠে ঘাটে চারিদিকে কাজ করি, তাতেই আমার ব্যায়াম হয়ে যায়। ওসব আমি পারবো না, হাত তোলো, পা তোলো, মাথা তোলো, ওসব আমার দ্বারা হবে না। ঘুমিয়ে পড়, লাভ আছে বরঞ্চ। ভালো লাগে না, কেউ ব্যায়াম করতে চায় না, সবাই শুধু ঘুমোবে, আমিও একটু ঘুমিয়েই পড়ি। আরে এরা তো কেউ ওঠার নামই ধরছে না দেখছি, কত সকাল হয়ে গেছে এখনও উঠছে না। সকাল সকাল ব্যায়াম না করলে হয়? আরে আরে সবাই উঠে পড়ো, কি হলো? এই দিদি তুই ঘুমোচ্ছিস কেন রে? উঠতে পারছিস না? ওঠ বলছি, ওঠ ওঠ। কি হয়েছে ডাকি, তুই এত ঠেলাঠেলি করছিস কেন? ঘুমোতেও দিবি না নাকি? সকাল সকাল উঠে পড়েছে ব্যায়াম করব ব্যায়াম করব। আমার ভালো লাগে না এসব করতে, সব সময় করেছি ছোটোবেলা, আর একদম ভালো লাগে না এখন করতে। তুই জানিস যোগব্যায়াম কত ভালো শরীরের জন্য, কত রোগ প্রতিরোধ হয়, ক্ষমতা বাড়ে, সেসব জানিস না? এই পুচকে পাচকা বর্ষা বৃষ্টি ওঠ, এই বৌদি আরে উঠে পড়ো না, সবাই মিলে ব্যায়াম করব তো। আর যদি না ওঠো তো তোমাদের মজা দেখাবো আজকে, বলে দিলাম। আমি ব্যায়াম শেখাবো মানে উঠতেই হবে। আরে আরে পিপি, জানো তো আমি তো ব্যায়াম করতে চাই, কিন্তু উঠছেই না কেউ, সবাই জেগে আছে। এমনি এমনি ভান করছে ঘুমানোর জন্য, বলছে ব্যায়াম করব না, খুব ভয়। তাই তো এমনি এমনি ঘুমিয়েছে। দেখো দেখো সবাই কিন্তু জেগে আছে, তুমি ডাকো ডাকো। দাঁড়া তো, তোদেরকে আজকে মজা দেখাচ্ছি। এমনি এমনি ঘুমানোর ভান করছিস, ব্যায়াম করবিস না বলে? দে তো এক বালতি জল সবার ওপরে দেই ছিটিয়ে তাহলে। আরে আরে, আরে না না না, না, দাও উঠছি না রে, দাও না, জল উঠে দিস পড়ছি না রে, বাবা, ওরে উঠে বাবা রে পড়ছি। বাবা। আরে আরে আমি এসব ভালো করে জানি কিভাবে ঘুমটা ভাঙাতে হয়। তাড়াতাড়ি উঠে আয়, না হলে আবার আমি সত্যি সত্যি জল নিয়ে চলে আসবো। আর তুই এখানে কেন? চল ওইদিকে, সবাই মিলে ব্যায়াম করবো। আর এই বলে সবাই মিলে তো ঘুম থেকে উঠে এসে এখানে ডলির ব্যায়ামের ক্লাসে যোগ দিল। ধুর, এসব কি আর আমার দ্বারা হয়? একদম মানায় না, আমায় ছেড়ে দে না রে, আমি ওসব পারি না, আমি যাই কাজে তার থেকে ভালো। না না, কোনো ছাড়াছাড়ি হবে না, আজকে ব্যায়াম করতে হবে মানে করতে হবে, বুঝলি তো? একটা হলেও করবি তুই। চলো চলো সবাই মিলে ওপরের দিকে দুটো হাত ওঠাও, দে তো দেখি। এই নে, উঠিয়ে দিয়েছি আমি দুটো হাত, কিন্তু দেখে নে। আরে আমিও উঠিয়ে দিয়েছি, আমার তো খুবই মজা লাগছে এগুলো করতে। ঠিক বলেছিস, আমারও খুবই মজা লাগছে, দারুণ দারুণ। কত মজা, কত সব করব, নতুন নতুন কত কিছু। হ্যাঁ রে, এগুলো থেকেও মেডেল পাওয়া যায় জানিস তো, আমরাও ভালো করে করবো। হ্যাঁ আরে ঠিক করে হাতটা কর, তোর হাত বেঁকে গেছে, আর দেখি। হ্যাঁ দাদা ঠিক আছে। আরে বৌদি তুমি হাতটা তোলো, তুলছো না কেন? আরে আরে আমার এই পুচকি পুচকি হাত তুলতে তো খুবই ব্যথা করবে, আমায় ছেড়ে দাও বাবা। এসব তো আমি কোনোদিন ছোটবেলা থেকে করিনি গো, আজ কেমন করব? আরে তুমি ভয় করো না তো, আমি তো আছি, তোমায় ঠিক করে নেব। তুমি আমি যা যা বলছি তা তা করো তো সবাই মিলে। সবাই হাত তুলেছো তো, এবার লাফ দাও তো দেখি। ওরে বাবা রে, লাফ মারতে হচ্ছে। এই দিলাম এক লাফ, দারুণ কিন্তু, এটাও দারুণ। আরে হ্যাঁ হ্যাঁ, আমারও লাফাতে খুবই মজা লাগছে, এসব তো দারুণ আছে। আরে আরে, হনুমানের মতন লাফ দেবো নাকি?
উফ বাবা, লাভ দিতেও পারছি না, কষ্ট হচ্ছে, কোমরে লাগছে। রিয়াও এলো। আরে আরে, তোমাদের বাড়িতে যোগব্যায়াম শুরু করে দিয়েছো? যা, আমি কত মিস করে গেলাম। আমার তো অনেক কিছু শেখার ইচ্ছা ছিল। ওরে বাবা, সবাই তো শুরু করে দিয়েছে, অনেক কিছু হয়ে গেছে। আরে ডলি পিপি, আমায় নেবে নাকি? আমি একটু নাকানা করবো ব্যায়াম, আমায় একটু নাও না গো, নাও। আরে সেটা তো ভালো কথা, তুই তো আমার ক্লাসে এসে আরও ক্লাসটা দারুণ করলি। চল চল শুরু কর, তুইও সবার মতন হাতটা তোল। আরে হ্যাঁ হ্যাঁ, আমি অনেক কিছু না ব্যায়াম জানি, জানো তো, সব দেখাবো তোমাদের, আমি শিখেছি অনেক জায়গায়। আরে আরে, চল চল চল, তাড়াতাড়ি ব্যায়াম ট্যাম সব শেষ হয়ে গেল। যা যা, আমরা তো কিছুই করতে পারবো না ভাবছি, শিখতে পারবো না কি? আরে আরে, রিয়া দিদিও চলে এসছে তো দেখছি। বাবা, কত আগে থেকে এসছে গো। চলো চলো, ডলি পিপিকে বলো আমরাও শিখবো তো। চলো হাত দিলে দাঁড়িয়ে পড়ি। মজা মজা, আজকে খুবই আমরা মজা, যোগব্যায়াম শিখবো, আমাদের মজা। মজা। আচ্ছা আচ্ছা, কেউ কি পারবি ওপরের দিকে দুটো হাত তুলে একটা পা তুলে দাঁড়িয়ে থাকতে পারবি? আরে আরে পিপি, হ্যাঁ হ্যাঁ, আমি না চেষ্টা করতে পারি। আমাকে তো কান ধরে অনেক সময় স্কুলে দাঁড় করিয়ে দেয়। ও ওরে বাবারে, দাঁড়াতে তো পারছি না, মনে হয় পড়ে যাব। ওরে বাবারে বাবারে বাবারে, গেলাম মনে হয়। যাক বাবা, একটু সময়ও দাঁড়িয়েছি। না 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 না, আর দাঁড়াতে পারলাম না, যা, পড়ে গেলাম। আমি তো ফেল হয়ে গেলাম, চেষ্টাও করেছি। আমায় এসব বলিস না, এক পা তুলে কে দাঁড়াবে? আমি এসব পারবো না কিন্তু, বলে দিলাম। আরে হ্যাঁ হ্যাঁ, আমায়ও ছেড়ে কথা বল। আরে দেখ, দুর্গা হয়তো পারে, দুর্গা এক পা তুলে দাঁড়াতে পারবে, বল করতে। আরে এসব কি বলছো? আমি এসব পারি না, আমাকে নিয়ে এইসব ঠাট্টা করবে না, বলে দিলাম। আমি একদম পারি না। শোনো, তোমরা বড়রা কিন্তু আজকে বাচ্চাদের থেকে দেখবে, কিন্তু কাল থেকে কিন্তু করতে হবে, বলে দিলাম। আমি একটু চেষ্টা করে দেখি তো। উ উড়ি বাবারি, এদিকে মাথা ঘুরছে, ওদিকে মাথা ঘুরছে। আরে তুই তো পাটা তুলতে পেরেছিস, আমি তো তাও পড়ছি না, মনে হচ্ছে কে ঢিপাস করে পড়ে যাব। বাবা, তুলবই না একদম। আরে আরে, আমি কিন্তু চেষ্টা করতে পারি, আমি না অনেক সময় করেছি, আমি পারি। দেখো দেখো করবো। আমি একবার স্কুলের ক্লাসরুমের মধ্যে করেছিলাম, ম্যাম আমায় বলেছিল গুড, তার মানে আমার ভালো হয়। দেখো তো সবাই, ভালো হয় নাকি? এই দেখো আমি কত সুন্দর দাঁড়িয়ে পড়েছি। এবার ভালো হয়েছে তো, আমি কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে পারি। এই ব্যায়ামটা আমি অনেক সময় ধরে করেছিলাম, ম্যাম আমায় চকলেটও দিয়েছিল, জানো। আরে আরে, এটা তো দারুণ করেছিস রে। এক পায়ে এত সময় দাঁড়িয়ে থাকা কি মুখের কথা? তোর কিন্তু খুব ভালো হয়েছে ব্যায়ামগুলো। সত্যি রে, সত্যি কথা বলেছিস তুই কিন্তু দিদি, এ কিন্তু খুবই ভালো ব্যায়াম করতে পারে। আরে আরে, জানো তো আমিও একটা ব্যায়াম করতে পারি, ওটার নাম আমি ভুলে গেছি, এখন করব কি বলো? আরে হ্যাঁ হ্যাঁ, করো তো, করে পেলে তো। ভুলে গেছো ভুলে গেছো, কি হয়েছে আমরা দেখে নেব, পরে মনে করলেই হবে হবে। সর সর, তাহলে সবাই সরে যা। দেখ ব্যায়ামটা কত সুন্দর করছি, খুব কিন্তু কঠিন আছে কিন্তু। আস্তে আস্তে হাতটাকে মাটির মধ্যে দিয়ে পাটাকে বাঁকাতে হবে, আস্তে আস্তে করতে হবে কিন্তু, এটাকে জোরজার করলে হবে না, তখন লেগে যাবে। এটা আমি অনেক দিন করেছি, আমার স্যার আমায় শিখিয়েছিল, তারপরে এমন হয়েছে জানিস। আরে টিয়া, সত্যি সত্যি কিন্তু তোর স্যার তোকে কিন্তু দারুণ শিখিয়েছে। বাহ, খুব ভালো হয়েছে, তুই খুব ভালো করেছিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলেছিস, তুই কিন্তু খুবই ভালো পারিস এসব। সবাই মিলে করছে, আমি একটাও পারবো না। আমিও করবো তাহলে, টিয়া দিদি যেটা করেছে আমি ওইটাই করব। আমি একটু করে চেষ্টা করে দেখি না, টিয়া দিদি বেশি পেরেছে, আমি কম পারবো। ও বাবা, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ, এবার আমি পারবো মনে হচ্ছে। আরে হ্যাঁ রে বৃষ্টি, তোরটা কিন্তু খুব ভালো হয়েছে। টিয়ারটা বেশি ভালো, তোরটা অল্প ভালো, কিন্তু তাও খুব ভালো হয়েছে। তুই চেষ্টা করলে কিন্তু অনেক জায়গায় যেতে পারবি, তোরা কিন্তু মেডেল আনতে পারিস দেশের জন্যে। আরে হ্যাঁ ডলি, তুমি এরপর সবাই বাচ্চাদের ভালো করে শেখাও, জানো তো, এদের অনেক জায়গায় কম্পিটিশানে নিয়ে যাব, প্রাইজও পেতে পারে, বলো। তুমি ভালো করে শেখাও। হ্যাঁ হ্যাঁ বৌদি, এদেরকে আমি দারুণভাবে শেখাবো, দেখবে এরা একদিন মুখ উজ্জ্বল করবে। আর এই বলে আজকে বাচ্চাদের তো যোগব্যায়াম শেখানো চলছে এখনও ডলির। এর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করতে ভুলো না। আজকের মতন টাটা।